হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো সকালবেলায় উঠে কিন্তু বিছানাটা আগে তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নেওয়ার পর ঘরটা উঠোনটা সব কিছু ঝাড় দিয়ে নেব। আর পাশে যেই গামলা টামলা ওই হাঁড়ি টাড়ি যেগুলো দেখছো না, ওইগুলোতে না জল ভরে রাখা আছে। আর কালকে হচ্ছে দুপুরের দিকে জল এসেছিলো, সকালের দিকে জল না এসে দুপুরের দিকে জল এসেছিলো, সেই কারণে ওগুলো ভরে রেখেছি। ভরে রাখলে না কাজে লেগে যায় আর কি। আর এদিকে দেখো আমি চলে এসেছি বাসনগুলো মাজতে। আজকে না একটাও এঁটো বাসন ছিল না, কিন্তু আমার এমনি বাসনগুলো আবার আমাকে মাজতে হলো, কারণ হচ্ছে আজকে একাদশী। তো সেই কারণে আর কি বাসন টাসন দেখতে পাচ্ছ, বটিও আছে। তারপর রুটি বেলার যেই বেলনি, তারপর যেটাতে বেলে আর কি, সেটা সব কিছুই কিন্তু নিয়ে এসেছি। আর আমি যখনই না ভয়েস দিতে যাই, এই গাড়িগুলো যাবেই যাবে, এত বিরক্ত লাগে। তো সেইগুলোই যা আর কি বলছিলাম, এই সব কিছু আর কি ধুয়ে নেব, যেগুলো যেগুলো লাগবে আর কি সেগুলোই ধুয়ে নেব। তো আজকে তো সারাদিন আর কি ভাত তো খেতেই পারবো না, রুটি খেতে হবে। আর আমি রুটি একদম খেতে পারি না, তাও আমার আজকে রুটিই খাওয়া লাগবে কষ্ট করে আর কি। এই একটা দিন খেতেই হবে। তো এই দেখো থালা বাসনগুলো এখানে রেখেছি, উপরে রেখে দিই। আর এগুলো তো ধুইনি আমি, এগুলো লাগবে না, সেই কারণে এগুলো ধুইনি, এইগুলোই লাগবে, এগুলো ধুয়ে রেখেছি। আর জায়গাটা মুছেছি। আর এদিকে হচ্ছে হিটারটাও মুছেছি, আর জায়গাটা মুছেছি। গ্যাসটা আর মুছিনি, কারণ গ্যাসটা না লাগবে না, রান্না তো হিটারেই হবে, সেই কারণে গ্যাসটা আর মুছলাম না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, এখন অনেক কাজ বাকি, সেগুলো সেরে নিই। চলো। রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি এদিকে। আর এই দেখো সবজি কেটে নিয়েছি, এখানে আছে বেগুন, আলু, লাউ আর কুমড়ো। এটা দিয়ে একটা তরকারি হবে, আর তরকারিতে দেওয়ার জন্য লঙ্কা। আর যেহেতু একাদশী, লবণের প্যাকেট না নিরামিষ করা ছিল না, তার জন্য এই লবণের প্যাকেটটা নিয়ে এসেছি। চলো, পরে আবার কথা হবে তোমাদের সাথে। তেল কি তুমি এরমই ঢালবা? আমাদের নিরামিষ তেলের কৌটো করা নেই। আর যা বোতল কৌটো টৌটো যা ছিল, আমরা বাড়ি গেছিলাম, সব আর কি ইঁদুরে কেটে ফেলেছে, ইঁদুরে একদম শেষ করে দিয়েছে একদম সব কিছু। তার জন্য আর একটুখানি দাও, তার জন্য ও এখন বোতল কোথায় খুঁজবো তেল রাখার জন্য, সেজন্য ওই ড্রাম ধরেই দিয়ে দিচ্ছে। থাক আর দিও না, আর লাগবে না। এই যে তেল দিয়ে দিয়েছি, একটাই তো রান্না হবে, একটা পদই রান্না হবে, একাদশী এক পদই রান্না হবে, আর রুটি করা হবে। যা, এই রান্নার সময় এরকমই হয়, যেই রান্না করবো সবে রান্না চাপাবো, কড়াইটা সবে চাপিয়েছি, গ্যাসের কারেন্টটা। এই নুড়ি দিয়ে করবো না তো, ওইখানটা নুড়ি আছে, ওই নুড়ি দিয়ে করবো। ওটা আসছে না, ধুয়ে আনলেই হয়ে যায় নাকি। কারেন্ট চলে গেছে, এখন দেখি কখন কারেন্ট আসে। গ্যাস তো আমি করবোই না, গ্যাসে আমি রান্না করছি না, কারেন্টেই করবো। কারেন্টটা আসুক তারপর। তোমার কি খুব খিদে পেয়েছে? পরে রান্না করলে কি হবে? কারেন্ট আসবে তারপর রান্না করলে কি হবে তোমার? ওই খিদেটা একটু মরে যাবে এই আর কি, না খাই মারবা। তাহলে তুমি কি চাইছো, যে আমি গ্যাসে রান্না করি, গ্যাস পুড়িয়ে? গ্যাসের প্রচুর দাম, গ্যাসের দাম বেশি, প্রচুর দাম, আমার তো দাম দিয়ে খাওয়া যাবে না। তাহলে কারেন্ট আসুক তারপরেই রান্না করবো নাকি? চলো কারেন্ট আসুক তারপর রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই হ্যাঁ, চলেও এসেছে কারেন্ট, সাবস্ক্রাইব করো গাইস চ্যানেলটাকে। তো
এইদিকে দেখো রান্না করতে চলে এসেছি। এখন আর কি আমি বড়িটা দিয়েছি, ভেজে নেব বড়িটা। আর বড়িটা মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো এবার ওই জলের কারণে যেই তেলে দিয়েছি এমনভাবে ছিটছে গায়ে, আমি তো ভয়তে আর কি অন্যদিকে সরে যাচ্ছিলাম। মানে গায়ে যদি তেল ছিটে পড়ে না, খুব মানে জ্বালা করে। তো এদিকে দেখো আমার বড়ি ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি হচ্ছে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এবার আর কি আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো কেটে রাখা সবজি দেওয়ার পর এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢেকে দেব। মানে ঢেকে দিলে আর কি ভালো, লবণটা দিয়েছি এর কারণে যে লবণটা দিয়ে ঢেকে রাখলে আর কি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর কড়াইটা এতটা পরিমাণ ছোট, মানে একটুখানি বেশি কিছু হলেই আর কি আর জায়গা হয় না, তো দুজনের জন্য বড় কড়াই লাগেও না। ওইদিকে রান্নাটা হচ্ছে, আর এইদিকে দেখো বড়িগুলো আমি ভেঙে নিয়েছি এরকমভাবে। একটু বড় বড় রেখেছি যাতে মুখে একটু বাঁধে, মানে খেতে গেলে যদি মানে বুঝতেই না পারি যে বড়ি খাচ্ছি, তাহলে মানে এর মধ্যে বড়ি দেওয়া আছে, সেই কারণে একটু একদম গুঁড়ো গুঁড়ো করিনি, মানে একটু হালকা ভেঙেছি। বড়ি দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আরও সুন্দর আসে। আর আমার বড়ি তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার বড়ি খেতে। চলো এবার তোমরা দেখতে থাকো রান্নাটা করি। এইদিকে কিন্তু মানে আমার সবজিগুলো সব হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি ঢেকে ঢেকে মানে মাঝে মধ্যে আর কি নাড়া, মানে ঢাকনাটা উল্টে আর কি মাঝে মধ্যে নাড়াও দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আর কি হলুদটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিলাম। তো হলুদটা দেওয়ার পর আর কি একটুখানি নাড়াচাড়া করার পরে আর কি খুন্তি দিয়ে আর কি ওই সব আলু টালু যেই সবজিগুলো দিয়েছিলাম সেগুলো আর কি কেটে কেটে নিচ্ছিলাম। তার মধ্যে কিন্তু আমি বড়িটা দিয়ে দিলাম। এবার বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে নাড়াচাড়া করে দেবো আর কি। তো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের তরকারিটা। দেখতে পাচ্ছ তরকারি রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। বিশাল খিদে পেয়েছে, সেই খিদে লেগেছে, কালকে রাত্রে খাই নেই, ওর জন্য এখন খাচ্ছি। আর মেন কথা হচ্ছে আমার বউর হাতের তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে, সত্যি আজকে খুব ভালো হয়েছে নিরামিষ তরকারিটা। ওর জন্য মানে লোভ সামলাতে পারছি না। পিসি ফোন করেছে, পিসি ফোন কেটে দিছি, ফোন কেটে দিয়ে বলছি কি খিদে লাগে আগে খাইনি, মানে এত সুন্দর হয়েছে তরকারি। খেয়ে নি বন্ধুরা, পরে কথা বলবো, এখন কথা বলবো না, খেয়ে নেবো। হাই বন্ধুরা, তো তোমাদের সাথে লাস্ট কথা বলছিলাম হচ্ছে সকালে খাওয়ার সময়, আর এখন বাজে হচ্ছে 5:12। একবার বাইরে দেখে কি তোমরা বুঝতে পারছো যে 5টা বাজে? 5টা বেজে গেছে, কিন্তু বুঝতে হয়তো পারছো না। তো 5:12 বাজে, আমরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম, মানে খাওয়া দাওয়া করে এখন তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। আজকে না বাইরে অতটা রোদ নেই, গরমটাও একটু কম আছে, আর মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে। কালকে রাতের থেকেই আর কি মেঘলা মেঘলা ওয়েদার, তা কালকে রাতের থেকে আর কি মনে হচ্ছে যে হয়তো বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো দেখা যাক। ওই দিকটাতে তো ভালোই মেঘ করেছে, ওই সাইডটাতে ভালোই মেঘ করেছে, তো দেখা যাক কী হয়, বৃষ্টি হয় না কি হয় বুঝতে পারছি না। মেঘ তো ভালোই করেছে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার কালকে তোমাদের সাথে আবার কথা হবে অন্য একটা ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই আমার পাশে সব সময় থেকো। তো চলো টাটা, আবার তোমাদের সাথে কালকে কথা হচ্ছে।